এই সেশনে আমরা দেখব যে একটা রিয়েল লাইফ অ্যাড কিভাবে তৈরি করতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উইথ অ্যাকচুয়াল কন্টেন্ট, ক্যাপশন, স্ট্যাটিক্স অ্যান্ড এভরিথিং। অ্যান্ড টু ওয়াক ইউ থ্রু দ্য এন্টায়ার প্রসেস, আম দ্য মার্কেটিং লিড সাইফ এখানে আছে আমাদের সাথে। সো সাইফ, কিভাবে আমি সম্পূর্ণ একটা অ্যাড একদম ফার্স্ট একটা পার্টও বাদ যাবে না, পুরো জিনিসটা এক্সপ্লেইন। ঠিক আছে। সো ভাই আপনার যে কোর্সটা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওটার একটা অ্যাড রান করি আমরা। আমার খুব ভালো লাগছে বিকজ আমার কোর্স এখন প্রমোট করার জন্য অ্যাড বানাবে। আচ্ছা, সো অ্যাডস ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে দেখানো আছে যে ফেসবুক business.facebook.com, এখানে যদি আমরা যাব যখন, তাহলে তখন আমার অ্যাড ম্যানেজারটা ওপেন হবে। সো আমাকে business.facebook.com এ যেতে হবে। আচ্ছা, তো তারপর অ্যাড ম্যানেজারটা অন হওয়ার পরে এখানে একটা গ্রিন বাটন দেখা যাচ্ছে না, ক্রিয়েট। সো ক্রিয়েট থেকে আমার অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয়। অলরাইট, সো ফার্স্টে আমি যাব হচ্ছে business.facebook.com, তারপর এখান থেকে ক্রিয়েটে যাব। জি হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েটে যাওয়ার পর আমার এখানে ক্যাম্পেইনের যে অবজেক্টিভ সেটা চুজ করতে হবে। আমি যে ক্যাম্পেইনটা রান করছি অ্যাডটা, ওটার অ্যাকচুয়ালি গোলটা কি? হ্যাঁ, যেহেতু আপনার কোর্সটার গোল হচ্ছে কোর্সটা মানুষ কিনবে। জি ভাই, সো এই জন্য আমরা এখানে কনভার্সনটা চুজ করব। অলরাইট, তো আমরা অপশনে কনভার্সন চুজ করলাম, চুজ করার পরে আমরা কন্টিনিউ গেলাম। সো আমাদের ক্যাম্পেইনটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, সো ক্যাম্পেইন ওপেন। সো আমি একটা কোর্স বিক্রি করছি অনলাইনে, সো এই জন্য সে কনভার্সনটা সিলেক্ট করলো। ওকে, তারপর ফার্স্ট লেয়ার হচ্ছে আমাদের ক্যাম্পেইনের বেসিকগুলো ঠিক করতে হবে, যেমন ক্যাম্পেইনের নেম। সো ক্যাম্পেইনের নেম দিলাম আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অলরাইট, সো আমরা প্রতিটা ধাপ স্লোলি দেখবো। সো এটা একটু লম্বা ভিডিও হবে, বাট আমরা প্রতিটা ধাপ আমরা মেনশন করব। আচ্ছা, সো টাইটেল দিলাম যেন আমরা নেক্সটে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা নিজের ট্র্যাক করতে ইজি হবে। এক্স্যাক্টলি। সো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ এখানে দরকার নেই, যেহেতু স্পেশাল অ্যাডস বেসিক্যালি পলিটিক্যাল বা ইলেকশন, সোশ্যাল কজে এইসব অ্যাড রান করা হয়। তো আমরা যেহেতু ব্যবসা করতে যাচ্ছি, আমাদের এটা দরকার নেই, এটা স্কিপ করব। স্কিপ করার পরে ক্যাম্পেইন ডিটেলস, এটা অটোমেটিকলি আমি যখন কনভার্সন চুজ করব, ক্যাম্পেইন ডিটেল দেখবেন অটোমেটিকলি এসে পড়ছে, বাইং টাইম, অকশন, কনভার্সন, এগুলো। অ্যান্ড তারপর হচ্ছে মোড়ে যেটা আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা আপাতত সিলেক্ট করার দরকার নেই, বাট আপনার যদি লিমিটেড বাজেট থাকে লাইক $100 স্পেন্ড করবেন, এর বেশি করবেন না, তখন এটা চুজ করে দিতে পারেন, বাট এমনিতে দরকার নেই। আচ্ছা, তারপর এবি টেস্টিং, এই টেস্টিংটা আপাতত দরকার নেই আমরা এখানে। তারপর নেক্সট হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, যেটা আমরা আগের ভিডিওতে কথা বললাম, এটা অন রাখবো নাকি অফ করবো। সো হোয়াট উই ক্যান ডু, আমরা অন রাখি, স্টার্টিংয়ে অন রাখি, যে ফেসবুকে ডিসাইড করছি কোনটা বেটার। সো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে দিলে আপনার ডেইলি বাজেট চুজ করতে পারেন, যে ডেইলি বাজেট কত টাকার অ্যাড রান করা যায়। যেমন আমরা ইনিশিয়ালি কোনো একটা ক্যাম্পেইনে সাপোজ $30 আমরা হচ্ছে অ্যাড রান করেছি, ডেইলি $30 স্পেন্ড হবে। আচ্ছা, আমাদের আর এখানে আরেকটা পয়েন্ট বলে রাখি, সেটা হচ্ছে এবি টেস্টিং জিনিসটা হচ্ছে যে আমার পোস্টে কি আসলে ভালো না খারাপ কাজ করছে, এরকম সিমিলার টাইপ আমরা কন্টেন্ট দিব, এবং ওইখান থেকে ফেসবুক আমাদেরকে একটা জিনিস বলে দেবে যে কোন জিনিসটা বেটার পারফর্ম করছে। সো এবি টেস্টিং আপাতত লাগছে না, বিকজ আমাদের একটাই কন্টেন্ট আমরা জাস্ট ট্রাই করব। সো আমাদের ক্যাম্পেইনটা বেসিক্যালি ডান। তারপর আমরা নেক্সটে যাব। ক্যাম্পেইনের পার্টটা শেষ, আমি বাজেট দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, কনভার্সন অবজেক্টিভ দিয়ে দিলাম, সো এটা ডান। ওকে, নেক্সট আমি অ্যাড সেট ক্রিয়েট করবো। সো ফার্স্টে অ্যাড সেটে কি করা যায়, আমরা আগের ভিডিও দেখলাম অনেক টাইপের ভিডিও আছে, যেমন অনেক টাইপের অডিয়েন্স আছে, যেমন হচ্ছে ডিটেইল, রিটার্গেটিং, লুকঅ্যালাইক। সো 3 টাইপের অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাই দিই। ওকে, তো ফার্স্টে আমরা ডিটেইল অডিয়েন্স ক্রিয়েট করবো। সো ডিটেইল ছিল হচ্ছে তাদের বিহেভিয়ার এবং প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করা। জি ভাই, সো আমি অ্যাড সেটের নাম দিলাম ডিটেইল, আমার নিজের ট্র্যাকিং সুবিধার জন্য। তারপর কনভার্সন, আমাদের যেহেতু ওয়েবসাইট আছে একটা, সো কনভার্সন ইভেন্টটা আমরা ওয়েবসাইট চুজ করবো। সো ওয়েবসাইটের থ্রুতে সেলসটা হবে। জি ভাই, আচ্ছা, ওয়েবসাইট চুজ করলে ওয়েবসাইটে অবভিয়াসলি একটা পিক্সেল থাকে, তো পিক্সেল কোনটা ওটাও দেখা দিতে হবে। আচ্ছা, চুজ করে দিতে হবে। মাল্টিপল পিক্সেল হতে হবে, যেমন আমাদের 10ms যে পিক্সেল, ওটার নাম হচ্ছে 10ms B2C পিক্সেল। সো এই পিক্সেলটা চুজ করে কনভার্সন ইভেন্ট। এখানে একটা জিনিস মেনশন করে রাখি, পিক্সেল তো ফেসবুকের পার্টনার, ইটস বাইরে, রাইট? এটা থার্ড পার্টি। জি ভাই, পিক্সেল তো ফেসবুকের ভেতরে না, এটা তো থার্ড পার্টি একটা সফটওয়্যার। পিক্সেল বেসিক্যালি একটা কোড, যেটা আপনার বিজনেস ম্যানেজার থেকে জেনারেট করে আপনি যদি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে সেট করে দেন, তাহলে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার আপনার ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করতে পারবে। অলরাইট, পারফেক্ট। জি ভাই, সো তারপরে কনভার্সন ইভেন্ট। সো কনভার্সন ইভেন্ট আমার থাকবে হচ্ছে গোল থাকে পারচেস। এখানে আমরা কনভার্সন ইভেন্টটা সিলেক্ট করছি। জি ভাই, সো কনভার্সন ইভেন্ট হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সে পারচেসটা। আচ্ছা, আচ্ছা, সো দেন তারপর
So, এটা হচ্ছে যারা ওয়েবসাইটে আমার পাওয়ার কোর্সে ইন্টারেস্টেড ছিল বলে মনে করবে জি ভাই। ওই টার্গেট গ্রুপটাকে আমি কনভার্সন ইভেন্টে আনছি। হ্যাঁ, ওয়েবসাইটে আপনার অনেকগুলো ইভেন্ট হতে পারে, লাইক কেউ হচ্ছে অ্যাড টু কার্ট করলো, ওটা একটা ইভেন্ট। সো এই ওয়েবসাইটে যত কিছু হয় সবগুলোকে একটা ইভেন্ট হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা। সো কেউ একটা আপনার একটা পেজ ভিজিট করলো, ওটাও একটা ইভেন্ট। আচ্ছা, আপনি কোন আপনার গোলটা কি, কোন ইভেন্টটা মানে ক্রিয়েট করা আপনার গোল, কনভার্সনটা যেন যারা ইন্টারেস্টেড হবে আমার হ্যাঁ, কোর্সে conversion যাদেরকে যেমন বিজ্ঞাপন হয়। দিয়ে আমি ওদেরকে বাই করাতে So, পারবো। ওইটা ফেসবুকে আমি বলতে পারি পাওয়ার পয়েন্টে পারচেস ইভেন্টটা যেন আমার গোল হয় কনভার্সনে। তো ফেসবুক ট্রাই করবে যে আপনার পাওয়ার পয়েন্টে কনভার্সন হবে এরকম মানুষকে আপনার অ্যাডে বা ওয়েবসাইটে নিয়ে যাওয়া। পারফেক্ট। একটা জিনিস সুস্পষ্টভাবে বলে রাখি যে আমরা হয়তো এখন একটা ইন্টারফেসে কাজ করছি, আপনি যখন এখানে আসবেন হয়তো ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। এই কোর্স ডিজাইন করার সময় আমাদেরকে 6 বার ভিডিওগুলো রেকর্ড করতে হচ্ছে, বিকজ ফেসবুকের ইন্টারনাল ইন্টারফেস আপনার বদলে গেছে। তাই হয়তো আপনার কিছু বাটন ভিন্ন জায়গায় আপনি দেখবেন, বাট ওইটা ফেসবুক সবসময় আপডেট করবেই। সো ডোন্ট টেক দিস ওয়ে টু সিরিয়াসলি, কিছু বাটন হয়তো ডিফারেন্ট জায়গায় থাকতেই পারে। জি ভাই। সো নেক্সট ফেজ কি, আমি হচ্ছে ওয়েবসাইটের কনভার্সন সেট করলাম। সো ফেসবুকের গোল হবে যে যেন পারচেস করা যায়, এই ক্যাম্পেইনের গোল হবে। নেক্সট হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেট কিন্তু আমি ফার্স্টে বলে দিয়েছি যে আমি ফেসবুকে রিসার্চ করলে আমি ডেইলি $30 খরচ স্পেন্ড করবো, ফেসবুক যেভাবে ইচ্ছাভাবে খরচ করবো, যেটা বেস্ট মনে করে, বেস্ট রেজাল্ট আসবে। তো এখানে বাজেট কিন্তু আমার করতে হবে না, এখানে আমার স্টার্টিং ডেটটা সিলেক্ট করতে হবে। আচ্ছা। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনে 12 AM এর থেকে আপনি একটা ক্যাম্পেইন রান স্টার্ট করবেন, তাহলে আপনি আফটার 24 আওয়ার বেটার রেজাল্টটা পাবেন। আচ্ছা। সো ধরুন আমরা ক্যাম্পেইনটা স্টার্ট করব কবে, 12 তারিখ 12 AM। 12 AM। হ্যাঁ, তারপর এন্ড ডেট। সো এন্ড ডেট ঈদের আপনি আগে থেকে সেট করে রাখতে পারেন, যেমন আপনি ঈদের জন্য ক্যাম্পেইনটা করছেন, তো তখন আপনি ঈদের আগে এন্ড ডেট দিয়ে দিবেন। আর সামটাইমস আপনি যদি চলেন চলতেই থাকুক আমার অ্যাড রান, যতদিন না সাকসেসফুল বা প্রফিট আনছে, তো ততদিন তখন এন্ড ডেট দিতে হবে না। সো আমি যে ধরলাম ঈদের জন্য করছি, তো আমি একটা এন্ড ডেট দিয়ে দিই। বাট পাওয়ারপয়েন্ট কোর্সে তো এন্ডের দরকার নেই। আমরা যদি পাঞ্জাবি করতাম হয়তোবা ঈদের আগে মানুষ পাঞ্জাবির জন্য বাজেটে রাখতো, ঈদের বোনাস ওখানে খরচ করতো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা এন্ড ডেট রাখতাম, বাট পাওয়ার পয়েন্ট চলতেই থাকবে প্রতি বছর। পাওয়ার পয়েন্ট তো অলওয়েজ দরকার হয়। সো তারপর আমরা কবে থেকে অ্যাডটা রান হবে শিডিউলটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে অডিয়েন্স চুজ করতে হবে, এটা হচ্ছে সবথেকে ক্রুশাল। সো অডিয়েন্সে লাইক অনেকে চুজ করতে পারেন, লোকেশন বাংলাদেশ, এইজ আপনি 18 to 65 চুজ করতে পারেন, যে কোনো এইজ চুজ করতে পারেন, জেন্ডার, ডিটেল টার্গেটিং। সো আমার টার্গেট হবে আমি ডিটেল টার্গেটিং করবো, সেখানে আমি ইন্টারেস্ট দিব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারেস্ট কী হতে পারে, সাপোজ যাদের প্রেজেন্টেশন, সাপোজ আমি সার্চ করি প্রেজেন্টেশন আছে কিনা, কিংবা যারা সেলস করতে চায় তাদের জন্য প্রেজেন্টেশনটা শিখতে হয়, পাওয়ার পয়েন্টটা শিখতে হয়। প্রেজেন্টেশনটা নেই, সো আমরা সেলস দিই, সেলস, সেলস প্রমোশন, সেলস প্রেজেন্টেশন, সেলস প্রেজেন্টেশন। তো এটা আমার একটা ডিটেল টার্গেটিং অডিয়েন্স হয়ে গেল। তো সবসময় আপনি এক্স্যাক্টলি যেটা চিন্তা করছেন ওটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে না। সো আপনার অলওয়েজ টেস্টিং করে দেখতে হবে যে আচ্ছা এই ইন্টারেস্টটা পাই কিনা। সো এটার উপরে অনেক ডিপেন্ড করে। সো আমি অডিয়েন্সটা চুজ করে নিয়েছি। এইজটা আমি একটু চেঞ্জ করে দিই, প্রেজেন্টেশন আমরা ধরলাম 20 to 30 রাখতে পারি। সো আমরা এখানে এইজ হচ্ছে 20 ইউনিভার্সিটিতে উঠলো, তারপর 30। হ্যাঁ, 30 হচ্ছে লাইক জবে শুরু, 35 রাখি। হ্যাঁ, এইজ দিলাম 35। জেন্ডার, অল জেন্ডার, মেল ফিমেল, লোকেশন বাংলাদেশ। সো আমাদের অডিয়েন্সের ক্রিয়েট হয়ে গেল, রাইট? সো আমরা এখানে চাইলে আমরা একটা ইন্টারেস্ট ক্রিয়েট করছি, আমরা মাল্টিপল ইন্টারেস্ট আরো অনেকগুলো তৈরি করতে পারি। ফর নাও আমরা একটা চুজ করলাম। সো এটা চলে গেল। তারপর প্লেসমেন্ট হচ্ছে ফেসবুক, আপনার ফেসবুক অনেক জায়গায় প্লেসমেন্ট করা যায়, ইদার স্টোরিতে অর নিউজ ফিড অর মেসেঞ্জারে। সো আপনি যদি অটোমেটিক প্লেসমেন্ট দেন, ফেসবুক ডিসাইড করবে যে কোন জায়গায় প্লেসমেন্ট করলে বেটার হয়, ওই ওয়াইজ চুজ করবে, এবং আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন। বাট আমি ফর নাও অটোমেটিক প্লেসমেন্ট রাখবো, যে ফেসবুক যেখানে মনে করে যে দিলে বেটার পারফর্ম করবে সেখানে একটা দেখাবে। পারফেক্ট, এটা ডান প্লেসমেন্ট। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি। সো এই জিনিসটা ফর নাও অ্যাকচুয়ালি অত দরকার নেই। ধরুন আমি সাপোজ আমার একটা বাজেট আছে যে আমি একটা কনভার্সনের জন্য $10 বেশি খরচ করতে পারবো না, তখন আমি কস্ট কন্ট্রোল দিয়ে দিব। কস্ট কন্ট্রোল দিলে ফেসবুক কখনো একটা কনভার্সনের জন্য $10 বেশি খরচ করবে না। বাট ওই প্রসেসটা অনেক স্লো, মানে ফেসবুক অনেক চিন্তা করে বুঝে হচ্ছে মানুষকে অ্যাড দেখাবে। সো ওর জন্য রেভিনিউটা অ্যাকচুয়ালি অত বেশি জেনারেট হয় না। ফর নাও আমরা হচ্ছে কোনো কস্ট কন্ট্রোল করবো না, ঠিক আছে? সো আমাদের কিছু কোনো লিমিট নেই। সো আমাদের অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল, অ্যাডসেট ডান। অ্যাডসেটে আমি তারপর হচ্ছে আমি নেক্সটে যাব। নেক্সট তারপর এখন হচ্ছে সবথেকে মজার জিনিস হচ্ছে অ্যাডটা কি ক্রিয়েট করব। আচ্ছা, কি বিজ্ঞাপন দেব এখন? হ্যাঁ,
সো এখানে অবভিয়াসলি আমি সাপোজ ইমেজ দিচ্ছি বা ভিডিও দিচ্ছি না, ইমেজ দিচ্ছি, তো আমি এখানে দেবো ইমেজ। ইমেজ দেওয়ার পরে আইডেন্টি মানে কোন পেজ থেকে, কোন প্রোফাইল থেকে আপনি দেখাবেন, সো আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন ফেসবুক পেজ থেকে এন্ড কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সো আপাতত আমাদের অফিশিয়াল পেজ আর ইনস্টাগ্রাম থেকে যাচ্ছে। আপনি যদি একটা বিজনেস হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার বিজনেসের অরিজিনাল যে পেজটা সেখানে দেওয়া, কারণ সামটাইমস কেউ অ্যাড দেখার পরে মানুষ পেজটা ভিজিট করে। আচ্ছা, সো আমাদের পেজের ফলোয়ার্স লাইকার আর চলে আসবে। এন্ড তারপর কারো যদি ইচ্ছা করে যে না আপনার বিজনেস সম্পর্কে আরো জানবে, ভেরিফাই হয়ে নিবে, তখন ওই পেজে গিয়ে দেখতে পাবে আপনার সব রিলেভেন্ট জিনিসপত্র। তারপর হচ্ছে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। ওকে, তো আমরা একটা সিঙ্গেল পিকচার কিংবা ভিডিও রাখতে পারি, ক্যারোসেল রাখতে পারি যেখানে মাল্টিপল পিকচার স্ক্রল করে দেখা যাবে। হ্যাঁ, আমি যদি ই কমার্স বা অনেক প্রোডাক্ট সেল করছি লাইক ক্লোদিং এন্ড এনিথিং, তখন আমরা কালেকশনও দিতে পারি। অলরাইট, সো আমরা ফর নাও সিঙ্গেল পিকচার ইউজ করব। সো সিঙ্গেল পিকচার ইউজ করার পরে যে অ্যাড ক্রিয়েটিভটা আমার আপলোড করতে হবে। সো আমি এখানে অ্যাড মিডিয়াতে যাব, তারপর হচ্ছে অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে গেলে এখানে আমাদের লাইব্রেরিতে আগে যত ইমেজ আপলোড করা হচ্ছে সব এখানে দেখা যাচ্ছে। সো আমি নতুন করে আপলোড করব, সো আমি আপলোডে দিই, তারপর সাপোজ কোনটা চুজ করা যায়, ইউ ডিসাইড। এটা বেস্ট ব্রাইট, এটা এবং আমি যেটা দেখছি অনলাইনে মানুষ ব্রাইট পিকচারের উপর বেশি ক্লিক করে। সো এই সাইকোলজিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে জিনিসটা বোঝা। সো আমি এই পিকচারটা আপলোড করেছি, এই যে এটা দিস ওয়ান। সো এটা পিকচার আপলোড আমি সিলেক্ট করলাম, ডান। সো আপনি অনেকগুলো রেশিও চুজ করতে পারেন, কোনটা নেবেন। আপনার স্টোরি ফরম্যাট দেখা যাচ্ছে, স্কোয়ার ফরম্যাট, এই ফরম্যাট, তো সবগুলো আপনি নেক্সট দিতে পারেন, ডান। সো এই পিকচারটা আপলোড করার পরে এখানে দেখতে পারবেন আপনার একটা ডেমো দেখা যাচ্ছে, মানে এখানে একটা বিভিন্ন ইন্টারফেসে জিনিসটা কেমন লাগবে দেখতে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে লাইক কোন ফিডে কেমন, ফেসবুক নিউজ ফিডে কেমন লাগবে, ইনস্টাগ্রামে কেমন লাগবে, তারপর হচ্ছে স্টোরিজে কেমন লাগবে, সবগুলো প্রিভিউ দেখা যাচ্ছে। তো প্রিভিউ দেখার পরে আপনার নেক্সট ফেজ হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, মানে প্লেসমেন্টটা কোথায় করবেন, আপনি কোন জায়গায় দেখাবেন। এটা আপনি বাই ডিফল্ট অটোমেটিক দিয়ে রাখতে পারেন, আর আপনি চুজ করেন যে না এটা আমি জাস্ট ফিডে দেখাবো, তখন জাস্ট ম্যানুয়ালি চুজ করে রাখতে পারেন। সো ফর নাও আমি অটোমেটিক প্লেসমেন্ট নিয়ে ফেসবুককেই ফ্রিডমটা দিচ্ছি, যে ফেসবুক যেখানে ভালো মনে করে, যেখানে দেখালে সবথেকে ভালো রেজাল্ট আসবে ওইখানে ওটা দেখাবে। হ্যাঁ, সো অনেক কিছু কিন্তু ফেসবুকে ছেড়ে দেওয়া যায়, ওদের এআই বা মেশিন লার্নিং কিন্তু অনেক স্ট্রং। আচ্ছা, সো অ্যাড ক্রিয়েটিভের প্লেসমেন্টের পর নেক্সট হচ্ছে প্রাইমারি টেক্সট। সো এখানে তো আমার প্রিভিউটা দেখা যাচ্ছে, প্রিভিউতে কোনো ক্যাপশন নাই মনে হচ্ছে, রাইট? প্রিভিউতে কোনো ক্যাপশন নেই। সো আমি জাস্ট একটা ছবি দেখালে মানুষ কীভাবে বুঝবে, ঠিক আছে? সো আমি যেটা করব, ক্যাপশন আমি আগে থেকে একটা লিখে রাখছি, সেটা দিয়ে দিব। ক্যাপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট বেসিক্যালি, বিকজ ক্যাপশনটাতে আপনার প্রোডাক্টের ডিটেইলগুলো দিতে হয়। সেলস পিচটা হচ্ছে যেমন আমি এখানে বলছি আমার এখানে 50টা ভিডিও লেকচার আছে, কুইজ আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, বা অনেক কিছু। সো ক্যাপশনটা অনেক সুন্দর করে দিতে হবে যেন পুরো ক্যাপশনটা পড়লে একটা ডিটেল আইডিয়া পাওয়া যায় প্রোডাক্টের সম্পর্কে। পারফেক্ট। সো আমি যেটা করি, খুবই বেসিক একটা কম্পিউটারের কাজ, Ctrl+C দিয়ে কপি করব, অ্যান্ড আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে ফেলবো, ডান। সো আমার এখানে ক্যাপশনটা কিন্তু এসে পড়ছে প্রিভিউতে। আচ্ছা, সো ক্যাপশন দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে হেডলাইন। সো আমি এখানে যাওয়ার পরে হেডলাইনটা আমাদের অ্যাড করতে হবে। হেডলাইনটা অ্যাড করতে, হেডলাইনটা হচ্ছে বেসিক্যালি আপনার যে ভিডিওটা, ইমেজটা চলে নিচে যে জায়গাতে লিংক আছে বা জায়গায় ক্লিক করতে হবে। আচ্ছা, সো অ্যাড করলে মনে হয় এখানে চলে আসবে। হ্যাঁ, অ্যাড করলে চলে আসবে, জিনিসটা এখন দেখা যাচ্ছে না। এটা একটু স্ক্রল ডাউন করতে হবে আমাদেরকে। ইয়েস, ও আমাদের এসিএন সিমোরের পিছে এতই উপরে চলে গেছে আমরা। হ্যাঁ, আমরা হোয়াট ইফ একটু কমাই দিই দেখানোর জন্য। হ্যাঁ, কিছু ওয়ার্ড কমাই দিলে তাহলে আমাদের হ্যাঁ, বাট এমনিতে কমাতে হয় না, হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য কমাই দিছি। সো আর একটু কমানো লাগবে, আর একটু কমানো লাগবে। ওকে, সো তাহলে ইজিলি আগে দেখাতে পারবো। পুরোটাই ডিলিট করে দেয়, আমরা পুরো নিচে হেডলাইনটা দেখানোর জন্য পুরোটা ডিলিট করে রাখি আপাতত ফর দ্য টাইম বিং। ঠিক আছে, পরে হয়তো আমরা ক্যাপশনটা অ্যাড করব, বিকজ দিস পার্ট ইজ ভেরি ক্রুশাল, বিকজ আপনার যে ক্লিক বাটনটা থাকবে সাইন আপ কিংবা বুক অর্ডার, ওইটার সাথে থাকবে এই জিনিসটা। সো এই যে বেসিক্যালি এইটা হচ্ছে আপনার হেডলাইন পার্টটা। সো হেডলাইন পার্টে আপনার যেটা করতে হবে, ওই ছোট একটা টেক্সট, এখানে টেক্সটের একটা লিমিট থাকে, ছোট একটা টেক্সট লিখে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন যেটা, ওইটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি হেডলাইন এখানে। সো তারপর তাহলে নিচে আপনার অ্যাডের নিচে এই লেখাটা এসে পড়বে। অ্যাজ ইউ ক্যান সি ফাইনালি আমাদের এই জিনিসটা আপডেট হয়েছে। আমাদের হেডলাইনটা ইম্পর্টেন্ট ছিল, যে জিনিসটা আমরা এখানে লিখেছি ওই জিনিসটা আপনার ঠিক কন্টেন্টের নিচে আসবে।
এবং আপনার যে ক্লিকেবল বাটনটা আছে ওইটার বাম পাশে থাকবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট হেডলাইনটা ঠিকঠাক রাখা, বিকজ এটা সবথেকে বড়ভাবে আসবে। এক্স্যাক্টলি। দেন তারপর আপনি হেডলাইনটা দিয়ে দিয়েছেন, নেক্সট কি, নেক্সট ক্লিকেবল বাটনটাতে কি কল টু অ্যাকশন দিবেন। সো ইফ ইউ গো বিলো, এখানে আচ্ছা তার আগে আমার হচ্ছে চুজ করতে হবে আমি আমি তো অ্যাড দেখাচ্ছি বাট মানুষকে আমি কোথায় নিয়ে যাবো, আমার ওয়েবসাইট নিয়ে যাবো। সো ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, লাইক 10 minute school /PowerPoint। PowerPoint আমার ওয়েবসাইটে দিলে এখানে হচ্ছে চলে যাবে। এইটা আসলে হচ্ছে আমরা যে এটা আপডেট করলাম, এটা হচ্ছে আমাদের হেডলাইনের ঠিক উপরে আসলো, রাইট? হ্যাঁ, বাট সামটাইম কেমন হয় যে আমাদের অনেক টাইমে শর্ট করে দিতে হয় লিঙ্ক। সো তখন অ্যাকচুয়াল যে ওয়েবসাইট ইউআরএলটা ওটা আপনার অ্যাডে দেখালে একটু পচা দেখা যায়, ভালো দেখা যায় না। সো তখন আপনি ডিসপ্লে লিঙ্কে অন্য একটা দিতে পারেন। আমার এখানে 10minuteschool.com/PowerPoint একটু বেশি দেখা যায়, বেশি, আমি জাস্ট 10ms.com দিয়ে দিতে পারি এখানে। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়াল লিঙ্ক অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটাই থাকলো, বাট এখানে আমরা ওই ইউআরএলটা এমনভাবে দেখাচ্ছি যেন কারোর কাছে বিজ্ঞাপন গেলে জিনিসটা বেশি দৃষ্টিকটু না হয়। এক্স্যাক্টলি। সো এভাবে আমি ডিসপ্লে লিঙ্ক দেওয়ার পরে তারপর নেক্সট হচ্ছে কল টু অ্যাকশনটা চুজ করতে হবে। সো কল টু অ্যাকশনে লাইক অনেক টাইপের অপশন আছে কল টু অ্যাকশনে। সো কোনটা চুজ করবো ডিপেন্ড করে আমার প্রোডাক্টের উপরে। সো কল টু অ্যাকশন বেসিক্যালি আমাদের এই বাটনটা, রাইট? অলরাইট। সো আমি চাচ্ছি মানুষ আমার কোর্সটা বাই করুক, সো কি কল টু অ্যাকশন দিলে বেস্ট হয়? কল টু অ্যাকশনে উই ক্যান সাইন আপ ফর মাই কোর্স। হ্যাঁ, সো আমি ক্লিক করি সাইন আপ। তো এখানে আমার কল টু অ্যাকশনে সাইন আপ এসে পড়েছে, সাথে সাথে আমি সাইন আপ যে কোর্স এনে ক্লিক করলে আমার কোর্স তারা এনরোল হয়ে যেতে পারবে। পারফেক্ট। সো আমাদের অ্যাড ক্রিয়েশন মোটামুটি ডান। আমি আবার ক্যাপশনটা আবার অ্যাড করে দিই যেন ওভারঅল আমাদের অডিয়েন্স দেখতে পারে। আমি একটু বেশি বড় স্ক্রিনে করতে যেয়ে আমাদের টেক্সট অন্যদিকে চলে গেছে। আচ্ছা, সো এখন কিন্তু পরে দেখা যাচ্ছে সুন্দর মতো। সো আমাদের ক্যাপশনটা উপরে অ্যাড হলো, আমাদের হেডলাইনটা নিচে অ্যাড হলো, আর আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটের যে লিঙ্ক, ওয়েবসাইটটা আমাদের হেডলাইনের ঠিক উপরে অ্যাড হয়ে গেল। আর কল টু অ্যাকশন বাটনটা ডান পাশে এই পার্টে। অ্যান্ড ইউ আর ডান, আমাদের অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। ও শেষ। আমি এখানে এটা বুস্ট করলে মানুষ কিনবে? আমি জাস্ট এখানে পাবলিশ দিব এন্ড এটা অ্যাডটা রান হয়ে শুরু হয়ে যাবে, মানুষ দেখতে থাকবে। নাইস। আর কিছু বাকি আছে? আচ্ছা, সো এখন আমি তো একটা অ্যাড ক্রিয়েট করলাম, বাট আমি তো 3টা অডিয়েন্সের কথা বলেছিলাম, ডিটেইল, রিটার্গেটিং, লুকঅ্যালাইক। আমি ডিটেইলটা দেখালাম, দেন আমার অডিয়েন্সকে দেখাই দিই যে লুকঅ্যালাইক এন্ড বাকি রিটার্গেটিং দুটো জিনিস কিভাবে দেখা। হ্যাঁ, শিওর। সো আমার না যখন আমি ডুপ্লিকেট করব, মানে আমি যখন আবার নতুন অডিয়েন্স ক্রিয়েট করবো, আমার নতুন করে সব কিছু দেওয়ার দরকার নেই। আমি যেটা করব খুবই সিম্পল, আমি অ্যাড সেটে যাব, অ্যাড সেটে আমি তো সেম আরই দেখাবো যে ডিফারেন্ট অডিয়েন্সকে। সো আমি অ্যাড সেটে গিয়ে ডুপ্লিকেটে দিয়ে দেবো। বাহ, এখানে কন্ট্রোল ভি। হ্যাঁ, জাস্ট সাপোজ দুইটা কপি ক্রিয়েট করলাম, যেহেতু আমি নতুন 2টা অডিয়েন্স অ্যাড করবো। সো ইউ ক্যান সি যে আমাদের খুব ইজিলি ডুপ্লিকেট হয়ে গেছে। প্রত্যেকটা ডুপ্লিকেটে আমার এই অ্যাডটা কিন্তু এসে পড়ছে, ওই সেম ডেমোগ্রাফি, সেম স্পেসিফিকেশন সহ চলে আসছে। নতুন কিছু করতে হবে না, আমার জাস্ট অডিয়েন্সটা চুজ করব। সো এখানে আমি রিটার্গেটিং অডিয়েন্স চেঞ্জ করবো যাবো। তো এই অ্যাড সেটের নাম দিলাম রিটার্গেটিং দিলাম। সো বাকি সব কিছু ঠিক থাকবে, আমার জাস্ট অডিয়েন্সে নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। হাউ? আমি অডিয়েন্সে গিয়ে ক্রিয়েট অডিয়েন্স, যেটা ক্রিয়েট নিউ, এখানে যাব, যাওয়ার পরে কাস্টম অডিয়েন্সে যাব। কাস্টম অডিয়েন্সে আমার অনেক টাইপের সোর্স থাকতে পারে, লাইক ভিডিও ভিউজ সোর্স হতে পারে বা ফেসবুক পেজের ফলোয়ার সোর্স হতে পারে। আমি ওয়েবসাইট যারা ভিজিট করেছে, লাইক আপনার যে কোর্সটা আছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, ওই ওয়েবসাইটটা যারা মানে ভিজিট করেছে তাদেরকে রিটার্গেট করবো। হাউ ক্যান ইউ ডু দ্যাট? 10minuteschool.com এ যাব, যাওয়ার পরে স্কিলসে যাব, দক্ষতা, যাওয়ার পরে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। সো ল্যান্ডিং পেজটা ওপেন হলো। ইউনিভার্সিটি লাইভ বলেন, আর এখানে আমি পিচ শুরু করে দিয়েছি। আচ্ছা, তো এখানে আমরা লিঙ্কটা কপি করব, খুবই সিম্পল, Ctrl+C, কপি হয়ে গেল। হ্যাঁ, এটা আমার সবথেকে মানে পছন্দের কম্পিউটার ফাংশন। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে ওয়েবসাইট ক্রিয়েট করে আমি এখানে সোর্স পিক্সেল সেম থাকবে, ওয়েবসাইট ইভেন অল ওয়েবসাইট ভিজিটার। আমি কি ওয়েবসাইটের সব ভিজিটারকে নিব নাকি জাস্ট আপনার কোর্সের ল্যান্ডিং পেজটা যারা ভিজিট করে তাদেরকে নিব?
যারা ল্যান্ডিং করছে তাদের। হ্যাঁ, যারা জাস্ট কোর্সটা ল্যান্ডিং করছে, বিকজ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট অনেক ভিডিও, অনেক কোর্সের জন্য বা অনেক ভিডিওর জন্য আসে। আমরা একদম এক্স্যাক্টলি টার্গেট করার জন্য আমরা হচ্ছে পিপল হু ভিজিট স্পেসিফিক পেজেস, এটা নিব। লাস্ট 30 ডেজ আমরা এটা 90 ডেজ পর্যন্ত দিতে পারবো বা তারও বেশি। সো 90 ডেজ পর্যন্ত দেওয়ার পরে আমরা এখানে ইউআরএলটা দিতে হবে, Ctrl+V, আমাদের ইউআরএলটা এসে পড়ছে। ঠিক আছে, সো এখানে কন্টেন্টস, হ্যাঁ ঠিক আছে। সো ফার্স্ট এখানে ইউআরএল থাকলো, তারপর এখানে কন্টেন্টস দিয়ে দিব, যে এমন মানুষজন যাদের হচ্ছে যারা যে লিঙ্ক দিয়ে ঢুকছে, লিঙ্কের মধ্যে এই পার্টটুক ছিল, বিকজ এই পার্টটুক ইউনিক জাস্ট আপনার কোর্সের জন্য। তারপর আমরা একটা অডিয়েন্সের নেম দিলাম, যেমন আমরা দিলাম পাওয়ার পয়েন্ট টেস্ট। নাইস, আমার রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। সো এটা ডান। সো আমার এখানে অডিয়েন্সে আমি দেখতে পাবেন যে এখানে আমার অডিয়েন্স হচ্ছে পাওয়ার পয়েন্ট টেস্ট, মানে পাওয়ার পয়েন্ট কোর্সটা যারা ভিজিট করেছে লাস্ট কয়েকদিনের মাঝখানে তাদেরকে জাস্ট একটা দেখানো হবে। বাকি সব কিছু চেঞ্জ অপরিবর্তিত থাকবে। আমি ডিটেল টার্গেটিং এটা আমি একটু বাদ দিয়ে দিতে পারি, কারণ হচ্ছে আমি জাস্ট মানুষকে রিটার্গেটই করবো, অন্য কিছু করবো না। এটা কি রিটার্গেটিং ছিল নাকি লুকালাইক ছিল? এটা রিটার্গেটিং ছিল। আচ্ছা, নেক্সট আমি দেখাবো কিভাবে লুকালাইক ক্রিয়েট করতে হবে। ওকে, সো লুকালাইকটা এখন দেখে নিই আমরা। আচ্ছা, সো নেক্সট লাস্ট যে অডিয়েন্সটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে লুকালাইক। সো লুকালাইকে হচ্ছে আমি এটা অ্যাডের নামটা চেঞ্জ করে লুকালাইক দিয়ে দেবো, যেন বোঝা যায় সহজে। সো লুকালাইকটা খুবই সহজ। আমি ধরুন আমার রিটার্গেটিং যে অডিয়েন্সটা আছে ওদের একটা লুকালাইক ক্রিয়েট করব। কিভাবে? আমি এখানে এইটা বাদ দিয়ে দিই। আচ্ছা, সো ক্রিয়েট লুকালাইক অডিয়েন্সে যাব। আচ্ছা, তো ক্রিয়েট লুকালাইক অডিয়েন্সে গেলে পিক্সেলটা চুজ করতে হবে আমাদের। পিক্সেলটা চুজ করার পরে সাপোজ আমরা এখানে আমরা থার্ড জিনিসটা আমরা তৈরি করছি। আমরা ফার্স্টে ডিটেইল করেছিলাম, ডিটেইল অডিয়েন্স, সেকেন্ডে আমরা রিটার্গেটিং অডিয়েন্স তৈরি করেছিলাম, এখন ফাইনালি আমরা লুকালাইক অডিয়েন্সটা তৈরি করছি। অ্যান্ড দ্যাট শুড বি ইনাফ আমাদের অ্যাডটা বুস্ট করার জন্য, রান করার জন্য, সব কিছু কভার করার কথা। আচ্ছা, সো ফার্স্ট লুকালাইকের জন্য আমরা ফার্স্টে ক্রিয়েট নিউয়ে গিয়ে ক্রিয়েট লুকালাইক অ্যান্ড দেন কাস্টম অডিয়েন্সে যাব। সো কাস্টম অডিয়েন্সে দিলে ওয়েবসাইটে আমি সেম প্রসেসে আমার রিটার্গেটিং অডিয়েন্সও ক্রিয়েট করব। হ্যাঁ, করার পর ওই সেম লিঙ্কটা দিয়ে দিলাম ল্যান্ডিং পেজের। হ্যাঁ, টেস্ট 2 ক্রিয়েট করার সময় ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স অপশনটা আসবে। হ্যাঁ, তো তখন আমি কত % লুকালাইক করব? সাপোজ আমি 1% লুকালাইক। সো আপনি লুকালাইক আমার রিটার্গেটিং এর যে অডিয়েন্সটা আছে, তো আমি যদি 1% দিই তাহলে ওই সব থেকে সিমিলার যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করবো। আমি যদি 10% দিই এখানে, তাহলে হচ্ছে ইন্টারেস্ট অত বেশি ম্যাচ করবে না। হ্যাঁ, সো আমাদের লুকালাইক যত পার্সেন্টেজ কম থাকবে আমাদের কিন্তু পারচেজ করার সিমিলারিটি তত বেশি থাকবে, যারা আমাদের অ্যাকচুয়াল অডিয়েন্স ওদের সাথে সিমিলারিটিটা বাড়বে। পারফেক্ট। সো এইভাবে আমরা ক্রিয়েট অডিয়েন্স লুকালাইক ক্রিয়েট করে ফেললাম, অ্যান্ড ডান। এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো ইউ ক্যান সি যে আমাদের দুইটা অডিয়েন্সই অ্যাড আছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টেস্ট, এটা হচ্ছে অরিজিনাল অডিয়েন্স, আর এটা হচ্ছে জাস্ট লুকালাইক অডিয়েন্স। সো এই অডিয়েন্সেরই লুকালাইক হচ্ছে সেটা। সো এই অডিয়েন্সের যে মানুষগুলো আছে তাদের সাথে সব থেকে বেশি সিমিলার, যাদের ইন্টারেস্ট ম্যাচ করে, তারা আমাদের লুকালাইক অডিয়েন্স আছে। পারফেক্ট। সো এটা কি ডান তাহলে স্যার? পারফেক্ট। সো আমরা শুরু থেকে একটা অ্যাড ডেমোগ্রাফি সেট করেছি, আমরা সব স্ট্যাটিক আপলোড করেছি, হেডলাইন, ক্যাপশন, বাটন, সাইন আপ, লিঙ্ক, তারপর কাদের কাছে বিজ্ঞাপন যাবে ওই অনুযায়ী একটা ডিটেলড অডিয়েন্স, একটা রিটার্গেটিং অডিয়েন্স, অ্যান্ড ফাইনালি লুকালাইক অডিয়েন্স। অ্যান্ড তারপর কোন বাটন ক্লিক করলো? তারপর সব কিছু যখন আমার ক্রিয়েট হয়ে যাবে, আমি এখানে ক্যাম্পেইনে চুজ করে আমি এইখানে যে পাবলিশ বাটনটা আছে, পাবলিশের বাটন ক্লিক করবো, অ্যান্ড দ্য অ্যাডস উইল বি রানিং। যেমন আমরা এই ক্যাম্পেইনে যে মাত্র ক্রিয়েট করলাম, এই ক্যাম্পেইনটা পাবলিশ হচ্ছে এবং এটা আজকে রাতে আমাদের বাংলাদেশের মানুষজন দেখতে পারবে। নাইস, থ্যাংক ইউ সো মাচ সাইফ। সো দ্যাটস হাউ ইউ ডু ইট। আমরা একদম ফার্স্ট টু লাস্ট পুরো জিনিসটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপলোড করে আপনাদের সামনে দেখালাম, এবং কিছু পর্যায়ে লাইক ওয়েবসাইট, অ্যাপ, আপনার নিজস্ব প্রোডাক্ট এবং টার্গেট অনুযায়ী হয়তো ডিফারেন্ট অপশন আপনাকে সিলেক্ট করতে হবে, বাট দ্য বেসিক্স আর স্টিল দ্য সেম। সো যদিও আপনার ক্ষেত্রে কিছু কাস্টমাইজেশন আসবে, বাট দ্য ফান্ডামেন্টালস ওয়ার শোন হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং আস উইথ দিস সেশন। থ্যাংক ইউ।